দিয়ে আপনার ইলাজ করে দিবে। বলবেন এই কথাটার এত বড় কিমত যে আমার এটা বিমারি দূর করে দিল। হ্যাঁ, আপনি জানছেন না, কিন্তু হাকিম জানে এটা দিয়ে আপনার ইলাজ করিয়ে দিল। এইরকম ভাবে আলী ওলামাও জানে কোরআন দিয়ে কি কি ইলাজ হয়। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আপনারা জানেন না, আপনাদেরকে বলে দিচ্ছি মা, আপনারা শুনুন। যদি আপনাদের এরকম প্রবলেম দাঁড়ায়, রাসূল পাকের একটি সাহাবী একদিন আপনাদের চলে যাচ্ছিলেন, যাইতে 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 একটি বিমার লোককে দেখতে পেলেন, বড় পরেশান ছিল। সেই বিমার লোকটার কাছে গেল, বললেন হুজুর দেখেন না আমার ছেলেটা বড় অসুস্থ, অনেকদিন ধরে মেডিসিন করছে কিন্তু ভালো হচ্ছে না। সেই সময় সাহাবা কি করলেন, একটি সূরা পড়ে ওর উপরে ফুঁক দিলেন। ফুঁক দেওয়া মাত্রই ও ভালো হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এই হাদিস থেকে ফুঁকের প্রমাণ পাওয়া গেল, ঠিক আছে, যে ফুঁক দেওয়া জায়েজ। যারা নাজায়েজ বলে ওদের নাজায়েজ হতেই থাকবে, ওরা বলুক, ওদের আর প্রমাণ দিব না, ঠিক আছে। প্রমাণ সামনাসামনি আসবে তারপরে দিব। আর এরকম যে কি লাভ, আমরা সুন্নি মুসলমানরা নিজেই প্রমাণ নিয়ে জোরে বলে সুবহানাল্লাহ। এবার কি হলো স্যার, এবার সাহাবায়ে কেরাম ফুঁক দিল। এবার ফুঁক দেওয়ার পরে দেখা যায় ওর শরীরে যা প্রবলেম ছিল যে প্রবলেমটা দূর হয়ে গেল। যখন ডিজিজ যখন দূর হয়ে যায়, দূর হইবার পরে এবার অবাক হয়ে গেল। এবার যে